নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি এঁচোড় চিংড়ি। বাড়িতে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি রান্না করা যায় সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখতে থাকুন, আমার সাথে থাকুন। দেখুন, প্রথমেই আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। নিয়ে নিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। ভালো করে জলটাকে ফুটতে দিলাম। এবার আমি দিয়ে দিলাম কাটা এঁচোড়গুলো। এঁচোড় কাটাটা আমি এখানে দেখাইনি, আমার আগের ভিডিওতে এঁচোড় কাটা আমি দেখিয়েছি। ডুমো ডুমো করে ছোটো ছোটো করে এঁচোড়গুলো আমি কেটে নিয়েছি। এঁচোড়টা খুবই ছোট ছিল, কচি, বীজটাও এখনও হয়নি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট আমি এটাকে ফুটিয়ে সেদ্ধ করে নিলাম। মোটামুটি 60% আমি এটাকে সেদ্ধ করলাম। দেখুন, এবার সেদ্ধ হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি একটা মশলা, ভাজা মশলা করে নেব। গোলমরিচ, গোটা জিরে, গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা ভালো করে শুকনো খোলায় আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি ড্রাই পেস্ট করে নেব। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি পুরো রান্নাটা করব। দেখুন, তেলটা হয়ে গেছে। এঁচোড়গুলো একটু হালকা ভেজে নেব। সব এঁচোড়গুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি হালকা ভেজে নেব, খুব কড়া করে ভাজার দরকার নেই। দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এঁচোড়টা একটু ভেজে নিলে খেতে স্বাদ হয়। অনুষ্ঠান বাড়িতে দেখবেন এঁচোড়টা একটু ভেজে নেওয়া হয়। এবার দিয়ে দিচ্ছি ওই তেলেতেই আলুগুলো, ডুমো ডুমো করে কাটা আলু। আলুটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা একটু লাল করে কড়া করে ভাজবো। ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রেখেছি। রেখে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নিলাম। এতে করে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন, এবার ভেজে নেব চিংড়ি মাছগুলো। ছোট ছোট চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর তেলে হালকা ভেজে নেব। মাছটাকেও কড়া করে আমি ভাজবো না। একটু নেড়ে চেড়ে দিলাম। মাছ ভাজাটা দেখুন বন্ধুরা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। মাছ, এঁচোড়, আলু সব কিছুই আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে একটু তেল অ্যাড করে দিলাম। তেলটা কমে গিয়েছিল। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। দেখুন, ফোড়নটা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 2খানা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু মজে যাবে। পেঁয়াজটা দেখুন একটু লাল করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটা টমেটো, বড় সাইজের একটা টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। টমেটোটা একটু মজে গেছে দেখুন। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। সামান্য মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব।
যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ একটু কষাবো। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার কিছু ড্রাই মশলা দিয়ে দিচ্ছি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য চিনি, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চা চামচের 1 চামচ করে আমি দিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য জল। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য সামান্য জল দিয়ে কষালে মশলাটা ভালো হয়। দেখুন মশলা দিয়ে আমার তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিলাম আমি ভাজা আলুগুলো। একটু নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দেব ভাজা এঁচোড়টা। আলু এঁচোড় মশলার সাথে ভালো করে 2 মিনিট আমি কষিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট কষাতে হবে। মনে রাখবেন গ্যাসের স্টিমটা মিডিয়ামে রাখবেন, হাইতে দেওয়া চলবে না। এবার দিয়ে দিলাম দেখুন বন্ধুরা গরম জল। পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম আর 4টি চেরা কাঁচা লঙ্কা। ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর গ্যাসের স্টিমটাকে আমি মিডিয়ামে রেখেছি, একেবারেই হাইতে করা চলবে না। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। একটু নেড়ে চেড়ে দিলাম। আর দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা দিয়েও একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ড্রাই মশলা, যেটা আমি প্রথমেই ভাজা করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।